আজকের এই ভিডিওতে আমরা প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হ্যামার ক্যান্ডেল সম্পর্কে জানব। এখানে প্রাইস ডাউনট্রেন্ডে আছে এবং নিচের দিকে একটি হ্যামার ক্যান্ডেল তৈরি করে প্রাইস রিভার্স হয়ে উপরের দিকে চলে যাচ্ছে। হ্যামার ক্যান্ডেলের বডি সবসময় ছোট হয় এবং ক্যান্ডেলের উইক বা শ্যাডো বডির তুলনায় অনেক লম্বা হয়। ক্যান্ডেলের উইক যত বেশি লম্বা হবে, ক্যান্ডেলটি তত ভালো পারফর্ম করবে। হ্যামার ক্যান্ডেল লাল অথবা সবুজ উভয় রঙেরই হতে পারে। এখানে ক্যান্ডেলের রঙের তেমন কোনো প্রভাব নেই। প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে প্রাইস নিচে আসার সাথে সাথে সেলাররা মার্কেটে তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে এবং তারা তাদের পজিশন থেকে বেরিয়ে যাচ্ছে। একই সময় নতুন বায়াররা মার্কেটে এন্ট্রি নিয়ে প্রাইসকে আবার উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই কারণেই প্রাইস এখান থেকে ডাউনট্রেন্ড থেকে আপট্রেন্ডে রূপান্তরিত হয়েছে। এখানে মার্কেটে আগে থেকেই থাকা সেলারদের মধ্যে কেউ কেউ প্রাইসকে নিচে নামানোর শেষ চেষ্টা করে এবং বাকি সেলাররা তাদের প্রফিট বুক করতে শুরু করে। এর ফলে সেলারদের শক্তি দুর্বল হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে নতুন বায়াররা মার্কেটে এন্ট্রি করে এবং বাকি সেলারদের মার্কেট থেকে বের করে দিয়ে ডাউনট্রেন্ডকে আপট্রেন্ডে রূপান্তরিত করে। আসুন এখন চার্টে কিছু উদাহরণ দেখি। দ্বিতীয় উদাহরণে একটি বিয়ারিশ ট্রেন্ডে চার্টে দুটি বড় বড় লাল ক্যান্ডেল তৈরি হয়, যার ফলে মার্কেটে একটি ডাউনফল আসে এবং প্রাইস দ্রুত নিচে পড়ে যায়। এই দুটি ক্যান্ডেলে প্রাইস অনেক বড় ব্যবধান পার করে ফেলায়, এরপর মার্কেটে নতুন সেলার আর যুক্ত হয় না, ফলে প্রাইস ছোট ছোট লাল ক্যান্ডেল তৈরি করে নিচে নামতে থাকে। এখানে সেলারদের তৈরি করা সেলিং প্রেশার কমে যায়। নতুন বায়াররা মার্কেটে এন্ট্রি করে এবং প্রাইসকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এর ফলে চার্টে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়। কিন্তু আবারও সেলাররা প্রাইসকে নিচে নামানোর চেষ্টা করে। তবে বাড়তে থাকা বাইং প্রেশারের কারণে প্রাইস রিভার্স হয়ে উপরের দিকে চলে যায়। তৃতীয় উদাহরণটি দেখা যাক। এখানে প্রাইস আপট্রেন্ড মোমেন্টামে হায়ার লো প্রাইস অ্যাকশন প্যাটার্ন তৈরি করে উপরের দিকে যাচ্ছে। কিন্তু কিছু সময় পর সেলাররা মার্কেটে এন্ট্রি করে এবং প্রাইসকে রিভার্স করিয়ে নিচে নিয়ে আসে। এর ফলে চার্টে নিচের লেভেলে একটি সাপোর্ট এরিয়া তৈরি হয়। যতক্ষণ প্রাইস এই সাপোর্ট এরিয়ায় আসে, মার্কেটে সেলিং প্রেশার কমে যাওয়ায় তারা পজিশন কাট করে প্রফিট বুকিং করে এবং একই সময় নতুন বায়াররা এই লেভেলে এন্ট্রি নেয়, যার ফলে প্রাইস তার আগের আপট্রেন্ড কন্টিনিউ করে। যে কোনো চার্টে শুধুমাত্র হ্যামার ক্যান্ডেল দেখেই আপনি রিভার্সাল ট্রেড নিতে পারেন না। হ্যামার ক্যান্ডেলের পাশাপাশি আপনাকে চার্টে প্রাইস অ্যাকশনে তৈরি হওয়া সাপোর্ট লাইনও ব্যবহার করতে হবে। পরবর্তী উদাহরণে প্রাইস আপট্রেন্ডে মুভ করে হায়ার লো ফরমেশন তৈরি করে উপরের দিকে এগিয়ে যায়। প্রাইস যেইমাত্র একটি নতুন হাই তৈরি করে, বাজারে আগে থেকে এন্ট্রি নেওয়া বায়াররা তাদের প্রফিট বুক করেন। এর ফলে প্রাইসে একটি ছোট কারেক্টিভ মুভ আসে। পূর্বের হাই পয়েন্টে চার্টে একটি সাপোর্ট লাইন তৈরি হওয়ায় প্রাইস এই সাপোর্ট লাইনে আসা মাত্রই নতুন বায়াররা বাজারে এন্ট্রি করেন, যার ফলে চার্টে একটি হ্যামার ক্যান্ডেল তৈরি হয়। এখানে প্রাইস তার পূর্বের হাই এবং নিচ থেকে আসা মুভিং এভারেজের সাপোর্ট নিয়ে তার আপট্রেন্ড অব্যাহত রাখে। এখানে নতুন বায়াররা হ্যামার ক্যান্ডেলটিকে একটি ফ্রেশ এন্ট্রি পয়েন্ট হিসেবে ব্যবহার করেছেন। প্রাইস অ্যাকশনে তৈরি হওয়া কি লেভেলের সাথে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ব্যবহার করে আপনি এখানে লং ট্রেড এন্ট্রি নিতে পারেন। আমাদের এইভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।